সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোয় বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। নতুন কাঠামোতে বেতন বাড়তে পারে 100 থেকে 147% পর্যন্ত। বেতন ধাপ বা গ্রেড থাকছে আগের মতোই, মোট 20টি। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮,২০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ১৪৪% বৃদ্ধি। এতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট বেতন ভাতা মিলিয়ে আয় দাঁড়াতে পারে প্রায় ৪২,০০০ টাকা। অন্যদিকে সর্বোচ্চ বেতন হিসেবে বর্তমানে সচিবদের মূল বেতন ৭৮,০০০ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী এটি ১০৫% বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী ভাতা ও আনুতোষিক সহ একজন সচিবের মোট বেতন পৌঁছাতে পারে প্রায় ৩ লাখ টাকা। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন বুধবার ২১ জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার কাছে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদন পর্যালোচনা করে সরকার চূড়ান্তভাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করবে। জানা গেছে, প্রতিবেদন তৈরির সময় অনলাইনে করা জরিপে ২,৩৬,০০০ অংশগ্রহণকারীর মতামত দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা নিয়ে এসব সুপারিশ করা হয়েছে। বেতন কমিশন জানায়, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে, আর পুরোপুরি কার্যকর হবে ২০২৬-২৭ অর্থ বছরের শুরুতে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করা হচ্ছে। এদিকে পেনশনভোগীরাও পাচ্ছেন বড় স্বস্তি। মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়ছে প্রায় ১০০%। ২০ থেকে ৪০,০০০ টাকার পেনশনভোগীদের বাড়ছে ৭৫%, আর ৪০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়ছে ৫৫%। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের জন্য চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বয়সভেদে চিকিৎসা ভাতা ও পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে। সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।